সব গাছ টব থেকে ফেলে রাখছি রিবুটিং করার জন্য, যাতে শীতকালে প্রচুর পরিমাণে ফুল আসে। এই মাটিগুলোতে অনেক শিকড় হয়েছিল, ওই জন্য শিকড় তুলে ফেলে নতুন করে মাটিগুলো গাড়িলাম। এখন পুরো ছাদটা এখানে নোংরা হয়ে গেছে, ছাদটা ঝাড়ু ঝাঁটা দিতে হবে। ছাদ বাগানের কাজ করে যে কত কষ্ট, যারা ছাদ বাগানিয়েছে তারা একমাত্র বুঝবে। প্রতিটা গাছের টব পরিবর্তন করে আবার নতুন করে সেগুলোকে ছাদ বাগানে রিপোর্টিং করার জন্য পুরা গোলাপ ফুলের যে কটা গাছ ছিল সব গাছ নিচে নামাই রাখছি। এগুলো নতুন করে মাটি সারটা দিয়ে তৈরি করে আবার টবে পরিবর্তন করে দিলাম। দেওয়ার পর এখন আসলাম ছাদের পালা। ছাদ যেহেতু নোংরা হয়ে গেছে, ছাদটা পরিষ্কার করতেই হবে। সব গাছ সুন্দরভাবে ঠিকঠাক করে উঠে দেওয়ার পরে ছাদগুলো ছাঁটা শুরু করে দিলাম। ছাদে প্রচুর পরিমাণে মাটি, কারণ ছাদ বাগানে রিপোর্টিং করার জন্য পুরা গোলাপ ফুলের যে কটা গাছ ছিল সব গাছ নিচে নামাই রাখছি। এগুলো নতুন করে মাটি সারটা দিয়ে তৈরি করে আবার টবে পরিবর্তন করে দিলাম। দেওয়ার পর এখন আসলাম ছাদের পালা। ছাদ যেহেতু নোংরা হয়ে গেছে, ছাদটা পরিষ্কার করতেই হবে। সব গাছ সুন্দরভাবে ঠিকঠাক করে উঠে দেওয়ার পরে ছাদগুলো ছাঁটা শুরু করে দিলাম। ছাদে প্রচুর পরিমাণে মাটি, কারণ